হ্যালো এভরিওয়ান, তোমাদের কী অবস্থা? আজকে শুক্রবার, এই জন্য আমি আজকে একটা ব্লগ বানাচ্ছি আর আমি রান্না করা শুরু করে দিয়েছি। আর এই ব্লগটার নাম দেওয়া উচিত ছিল কি বলে, আচ্ছা যাই হোক, আমি আজকে রান্না করতেছি কারণ আম্মু বাসায় না, আম্মু বলছে যে এই কাজ করতে, মানে আমি এমনি প্রসেসিং করতেছি। আচ্ছা যাই হোক, তো নিচে এখানে আমসত্ত্ব বানাতে দিছি, মানে এখানে আম আছে, ওই আমগুলারে এখানে মানে যা যা হবে, যা কী যেন বলে, আচ্ছা যাই হোক, তারপর আমি এখানে দুধ দিয়ে দিছি। তো দুধ দেওয়ার কারণ হচ্ছে আমি এটার দই বানাবো, এই জন্য দইয়ের জন্য 3 লিটার দুধ দিয়েছি। তো এটার নাড়াচাড়া যা হাবি জাবি যা করার জন্য যা কিছু করা লাগে সব করে নিয়েছি। তারপরে ওইখানে গরুর মাংস আছে, কারণ আছে গরুর মাংস রান্না করবে। আর এখানে আমি পেঁয়াজ কাটতে নিছি, পেঁয়াজ কাটতে কাটতে আমার আঙ্গুল কেটে গেছে। যাই হোক, এটা কোনো কিছু না, আহা বাসের শব্দ। তারপর এখানে গরুর মাংস রান্না করতে দিছি। তারপর লাস্টে দিয়ে এলাচ, তেজপাতা, দারুচিনি এগুলো দিতে ভুলে গেছিলাম, তারপর লাস্টে দিয়ে এগুলো দিয়ে দিছি। তো এরকম করছি, তারপরে এটার নাড়াচাড়া দিছি সুন্দর মতো। তো আম্মুর খেয়াল হয়েছে যে এখানে দারুচিনি এসব দেওয়া হয়নি, পরে আমি দিয়ে দিয়েছি, আম্মু বলছিল। তারপরে দুপুরের দিকে অন্ধকার হয়ে গেছিলো, মানে বৃষ্টি পড়বে, বৃষ্টি যাই হোক বৃষ্টি পড়ে নাই তেমন। তারপর এখানে কবুতর বাচ্চাগুলা আছে, মানে এখানে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে। তারপরে এরাও নিজেদের মতো চলে। তো আমি কি ব্লগ বানাচ্ছি আমি নিজেই কিছু বলতে পারতেছি না। তো দুপুরের দিকে অনেক অন্ধকার হয়ে গেছিলো, এরকম হয়ে গেছিলো। আর এখানে নেট আর উপরে মশারি দিয়ে রাখছি, কারণ আমার কবুতর ছাড়ি তো এই যেন বের হয়ে যেতে না পারে এই জন্য। তারপরে এখানে একটা কি জানি উপরে ছাদ দিয়ে রাখছে, কারণ নিচে গরু রাখবে এই জন্য, যেহেতু সামনে কোরবানি ঈদের জন্য। আর জোহরে নামাজ পড়তে চলে গেছিলাম, আর নামাজ পরে একটু ভিডিও করছি। আর ভিডিও করতে পারি না, মানুষরা আমার দিকে এমনভাবে তাকায়। তারপর এদেরকে ধনিয়া পাতা দিছি, এরা ধনিয়া পাতা খায়, মানে এদের কাছে ফেভারেট ধনিয়া পাতা, এটা দেখলেই সামনে চলে আসে। তো এরা খাওয়ার জন্য একদম লাফায় পড়ছে এটার উপরে। এটা তো তো আমি ভাবতেছি যে পুরা সপ্তাহের কিছু ক্লিপ নিয়ে শুক্রবারে ভিডিও আপলোড করব, কারণ শুক্রবারে যদি শুক্রবারের দিনে যদি ভিডিও করতে যাই তাহলে ওই দিন চাপ পড়ে যায়। এই জন্য পুরো সপ্তাহের কিছু ভিডিও নিয়ে শুক্রবারে ভিডিও দেব। তারপর রাত হয়ে গেছে, রাতে ইস্টার্ন প্লাসে গেছি। ইস্টার্ন প্লাসে কিছু কেনাকাটা, মানে আম্মু কেনাকাটা করছে। তো এইখানে আমরা তো তেমন কিছু কেনাকাটা করিও না, মানে আমাদের কিছু প্রয়োজন হয় না, আমার তেমন কিছু প্রয়োজন হয় না, তো আমি তেমন কিছু কিনিও না। তো এখানে আশেপাশে ভিডিও তেমন করতেও পারতেছি না, কিছু ক্লিপ নিয়ে শুধু জোড়াতালি লাগাইছি, কারণ এরা এমনভাবে মুখের দিকে তাকায় থাকে আমার নিজের ভয় লাগে। তো এখানে পুরা ইস্টার্ন প্লাস কিছু ভিডিও করে নিয়েছি। তারপরে এখান থেকে আমার ছোটো ভাই একটা মাইনক্রাফটের একটা বক্স, মানে কি বলে যেগুলো লেগো বলে ওই রকম টাইপের একটা কিনছে, প্রায় 900 টাকার মতো নিয়েছে। এত দাম, তেমন ভিতরে তেমন কিছুই ছিল না, তারপরও এত দাম, মানে ছিল এত আহামরি না। 248 পিস লেগো ছিল, মানে লোগো না কি জানি বলে। আচ্ছা যাই হোক, তারপরে এটা হচ্ছে মানে প্রসেসিং ম্যাপ, এটা দেখে বানানো লাগবে
এই যে সেই লেগোগুলো 3-4 প্যাকেট ছিল লেগো। আর এখানে একটা ছিল লাইটওয়ালা, মানে এটা রঙিন হিসেবে, মানে লেগো টাইপের রঙিন হিসেবে, তো এটা দিয়ে উজ্জ্বল করে। ধরো আমি দেখাচ্ছি, এই যে সেই লাইটটা, লাইটের উপর যে কাভারটা আছে, মানে যেটা প্রোটেকশন আছে ব্যাটারি থেকে, ওটা উঠাই ফেলতেছি। আর আমার মোবাইলের ফোকাসটা একটু খারাপ, এই জন্য অনেক সময় ভিডিও অনেক বড় হয়ে যায়। এই যে লাইট, এটা চাপ দিলে লাইট জ্বলে। এখানে একটা সিস্টেম আছে, এটা ঘুরালে এটা মানে অটো লাইট জ্বলতে থাকে। তারপর আমার রাতে কিছু অংশ এটা বানাইছি আমি আর ছোটো ভাই মিলে, মানে ছোটো ভাই আমি ও কাজ করছি। আর আমি এই পেসওয়াশটা কিনছি কারণ, আর আমি না পারতে কিনছি, আমার ইচ্ছেও ছিল না, আমার কেনা লাগছে কারণ মুখে তেল তেল হয়ে থাকে, এই জন্য ফেসওয়াশটা কেনা হয়েছে। আর এখানে PH+ দেওয়া, মানে ক্ষার জাতীয় পদার্থ। আর এটা প্রায় 420 টাকা রাখছে মনে হয়। তারপরে রাতে 10:30 পর্যন্ত কিছু অংশ এটা বানানো হয়েছে, আর তেমন বেশি বানাতে পারি নাই কারণ এটা অনেক হার্ড, আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছিলো। এরপরে সকালেও বানানো হয়েছে, এই যে সেই লেগোগুলো, লেগো টয়। আর এই যে ফাইনাল লুক। আর যারা যারা আমার ভিডিও দেখবা তা একটু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলে তেমন সাবস্ক্রাইবার নাই, এটা নতুন চ্যানেল, মানে আগের খোলা কিন্তু নতুনভাবে ছাড়া হচ্ছে, তেমন ভিডিও নেই। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।